পশ্চিমবঙ্গে ৩ মাসের বিজেপি সরকার উদ্দেশ্য প্রণোচিতভাবে একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপর কখনো ডাইরেক্ট কখনো ইনডাইরেক্টলি বার করে মুসলিম সম্প্রদায়কে উত্তেজিত করার চেষ্টা করছেন। হ্যাঁ, এটা বাস্তব কথা। সর্বপ্রথমে কুরবানিকে বাধা দেওয়ার জন্য গোহত্যা আইন, দ্বিতীয় বলৎকারীকে বিনা বিচারে নির্দোষ সাবিত করে তাকে অর্থ সাহায্য করা এবং তার বাড়ির লোককে চাকরি দেওয়া। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব। 3 নম্বর জিহাদি সন্ত্রাসবাদী বলা। 4 নম্বর জুম্মাবাড়ি বলে আখ্যা দেওয়া। তাতেও যখন মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা ধৈর্য ধরে দেশের জন্য শান্ত রয়েছে, তখন নতুন করে একটা ব্যাটসম্যান নিয়ে এলেন তাসলিমা নাসরিনকে। সেটাতেও যখন কাজ হলো না, এখন পড়েছে মুসলমানদের মসজিদের মাইক বা লাউড স্পিকার খুলে নেওয়ার জন্য। তাই আমি একটা কথাই বলবো, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, সময়ের চাকা কিন্তু টিক 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 করে ঘুরতে থাকে। আপনি সংবিধানের ওপর নয়, আপনি আইনের উপর নন, আপনি কেবলমাত্র বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যেমন বিগত দিনে আরো মুখ্যমন্ত্রী ছিল ঠিক তেমন। আপনি এটা ভেবে নেবেন না যে আপনি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের গডফাদার। তাই আইন সকলের জন্য সমান করবেন এবং সংবিধান এবং আইন মেনে কাজ করার চেষ্টা করবেন। আপনি প্রতিনিয়ত মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে তাদেরকে উত্তেজিত করে তাদেরকে বিনা বাজায় জেলে ভরার একটা পরিকল্পনা চালাচ্ছেন ইনডাইরেক্টলি, এটা সকলে জেনে গেছে। তাই আমি বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বলবো, ভয় খাবেন না। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা আপনার মৌলিক অধিকার। আর বিশেষ করে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনারই সমান পাপ। তাই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আসুন গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করতে থাকি। এবং বিশেষ করে যে সমস্ত মসজিদের মাইক বিনা নোটিশে খুলে দেওয়া হবে, তাদের কাছে অনুরোধ করব, আপনারা জানেন এটা একটা রুলস বা আইন আছে যে 1 ডেসিবেলের ওপরে আপনি সাউন্ড করতে, বেশি জোরে সাউন্ড চালাতে পারেন না। তাই সেই লিমিট বেঁধে নেবেন। তারপরেও যদি আপনার মাইক বা মাইক্রোফোনকে খুলে নেওয়া হয়, একটা গ্রাম থেকে 10 জন 15টা 20টা করে হাইকোর্টে মামলা করবেন। কার নামে করবেন? যে অফিসার আপনার মাইক খুলতে আসবে তার উচ্চপদস্থ অফিসার এবং পশ্চিমবঙ্গ সরকারের উপর। কেবলমাত্র 1-2 মামলা করলে হবে না, হাজার হাজার মামলা করতে হবে। কারণ অন্যায় আমরা করব না, আর অন্যায়কে আমরা সহ্য করব না। তার প্রতিবাদ করার মতো ক্ষমতা আমাদের ইনশাল্লাহ রয়েছে। আর বিশেষ করে এই ভিডিওকে আপনারা সমস্ত শুয়ে থাকা এবং ভয় পাওয়া মানুষের কাছে পৌঁছে দেন। আওয়াজ তোলার সময় এসেছে। কারণ এই 3 মাসে একের পর এক কেবলমাত্র মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করছে এই সরকার।